তো আজকে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি। একটু দেখতে পাচ্ছেন যে আজকের সরঞ্জামের মধ্যে আপেল রয়েছে, তো আপেলের পকোড়া করার ইচ্ছা আছে। আপেলগুলো গোল গোল করে কেটে নিয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো বিচি নেই। তো আর এই ব্যাটারি আমি গুলিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন, হলুদ দিইনি, একটু কালো জিরে, গোটা সাদা জিরে যেটা বলি, একটু গোলমরিচ, যেহেতু মিষ্টি জিনিস, চিনি তো দিইনি, এর মধ্যে নুন দিয়েছি, সল্ট পরিমাণ মতো, এবং একটু জিরে গুঁড়ো এই দিয়েছি। যে এইভাবে আমার একটু মানে আপেলের পকোড়া করার ইচ্ছে হয়েছে, ঠিক আছে। আর তেল তো প্রিহিটেড আছে, তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। খুব সহজ রান্না, যাতে আপনারা বা বাড়ির ছোট্ট বাচ্চারা, যারা ছোট্ট সদস্য রয়েছে বাড়ি, যারা এমনি অনেকেই পছন্দ করে আপেল খেতে, আবার অনেক বাচ্চা, অনেক ছোট মানুষ, তারা হয়তো আপেল খেতে চাইছে না, সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু তাদের খাওয়াতে পারেন। তাহলে বেশ দুটো তিনটে, হয়তো তারা হরলিক্স খাচ্ছে বা যাই ওদের খাবার, কমপ্লেন খাচ্ছে কি মিল্ক খাচ্ছে, তার সাথে কিন্তু তারা খেয়ে নেবে। এই বেসনের গোলা আমি সবসময় গুলে থাকি। তো এখানে একটা দেখুন, আমি অ্যাপেলের ডিজাইন করেছি। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই অ্যাপেল দিয়ে আমি কি বানিয়েছি? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান যে আমি অ্যাপেল দিয়ে কি বানিয়েছি, ঠিক আছে। এটা আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটি ঘুরিয়ে দিলাম। তো এটা আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে বলুন, এটা আমি কি বানিয়েছি অ্যাপেল দিয়ে, ঠিক আছে। আমার আজকের প্রশ্ন আপনাদের কাছে। আর রান্না তো করছি, রান্না তো করতে থাকবো, রান্নারই চ্যানেল আমার। খুব বেশি সময় নিই না, কিন্তু আপনাদেরকে বোর করি না রান্না করতে এসে। খুব অল্প সময়ের মধ্যেই আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি। আর বেসনের গোলাটা সেই জন্য আমি গুলেই রেখেছিলাম, এবং কি কি দিয়ে গুলিয়েছি আমি তো মুখে আপনাদের বলেইছি, এবং ডেসক্রিপশন বক্সেও আমার সমস্ত রান্নার যে ডেসক্রিপশন বক্স, তাতে কিন্তু আমি লিখে দিই যে আমি কি কি রান্নায় ব্যবহার করেছি, কি কি উপকরণ রান্নায় লেগেছে, কতটা পরিমাণে লেগেছে, এই সমস্ত আমি জানিয়ে দিয়ে থাকি। তো দেখুন, এগুলো কোথাও ছেড়ে যায়নি, কিছু হয়নি, কত সুন্দর করে কিন্তু এগুলো হয়েছে। সেই জন্য বেসনের এটা কিন্তু একটু দেখুন, গোলাটা একটু আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি, চেষ্টা করছি। একটু দেখুন, একটু একটু ডিপ হবে কিন্তু, হ্যাঁ। অন্য বেসনগুলো আমরা যখন বেগুনি করি বা অন্য কিছু করি, অন্য পকোড়া করি, তখন একটু হালকা করলে, না করলে অসুবিধা হয়। এটাতে কিন্তু একটু ডিপ হবে, ঠিক আছে। এটা আমি ভুলে দেখাইনি। আর আপনাদের বলা যে প্লিজ আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, লাইক সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, ঠিক আছে। তো এটা আপেল তো আমরা কাঁচাই খেয়ে থাকি, এটা তো বেসনটা বেসন তো যাতে একটু সিদ্ধ হয়ে যায়, সেই জন্য দেখুন একটু একটু ফ্ল্যাপিও হয়েছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তো সেই জন্য একটু লাল লাল করে ভাজা এই পর্যন্ত, হ্যাঁ। নয়তো আপেলটা তো ইয়ে করার কিছুই নেই, আপেল তো এমনিই হয়ে যায়, আমরা কাঁচাই খেয়ে থাকি। তাই আমি একটু লাল লাল করছি, গ্যাসটা মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, সে কারণে হয়তো একটু দেরি হচ্ছে। তো আশা করি আপনারা সকলে পুজো খুব ভালো কাটিয়েছেন। পুজোর পর আমার এই প্রথম মানে ভিডিও, এবছরের পুজোর পর আমার এই প্রথম ভিডিও। তো আশা করছি আপনারা সকলে খুব ভালো করে পুজো কাটিয়েছেন, এবং আমার সমস্ত ভিউয়ার্সদের সকলকে শুভ বিজয়া। সামনে আমাদের আরও কতগুলো অনুষ্ঠান রয়েছে, যেমন আগামীকাল লক্ষ্মী পূজা, কোজাগুড়ি লক্ষ্মী পূজা, এবং কালী পূজা, দিওয়ালি, ছট পুজো, এবং সমস্ত রকম অনুষ্ঠান রয়েছে, এবং একটি মহরমও রয়েছে সম্ভবত আগামীকাল, বা কিছু ডেটটা হয়তো আমি ভুলও করতে পারি। তো এইভাবে দেখুন খুব সহজে হয়ে যাচ্ছে, দেখুন এগুলো কিন্তু এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কারণ অ্যাপেলটা এমন জিনিস যেটা নাকি খুব তাড়াতাড়ি সেটা মানে অ্যাবজর্ব হয়ে যায়, সে কারণে দেখুন এদিক ওদিক বেরোচ্ছে না,
কিচ্ছুটি হচ্ছে না, কত সুন্দর করে হচ্ছে। আপনারা বাড়িতে কেউ এলে তাকে কেনা জিনিস তো নিশ্চয়ই খাওয়াতেই হয়, তাছাড়াও আপনারা কিন্তু এরকম এভাবে অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে দিতে পারেন, তাতেও কিছু অসুবিধে হবে না। বাড়িতে কেউ এলে আপনি এভাবে অবশ্যই বানিয়ে দিতে পারেন। আর খুব বেশি তেলও দেখুন এগুলোতে লাগছে না। আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা ডিপ ফ্রাই হচ্ছে ঠিকই, কিন্তু যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই তেলই রয়েছে, কিন্তু খুব একটা তেলও এটা বেশি নিচ্ছে না। কারণ অ্যাপেল নিজেই অন্য আমরা সবজি দিয়ে বা যা কিছু করি, কিন্তু অ্যাপেলের মধ্যে নিজেই খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, সে কারণে কিন্তু দেখুন তেলও একদম লাগছে না। তবু আপনারা ওয়েট টিস্যু দিয়ে যদি তেলটাকে ইয়ে করে নেন সেটা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তেল করার পর এটা কিন্তু তেল এর মধ্যে থাকছেই না। সম্ভব হলে আপনাদের যদি আমার রান্না পছন্দ হয়, সম্ভব হলে আমার চ্যানেলটাকে পছন্দ হলে অবশ্য আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বেশিক্ষণ সময় দেব না, একটুক্ষণের মধ্যে আমার এগুলো হয়ে যাবে। আর এখন একটা ওয়েদার চেঞ্জ, আপনারা সবাই একটা সামার হোক রেনি সিজন হোক, সেটা শরৎকাল পেরিয়ে আমরা এখন শীতকালে ঢুকবো বা শীতকালে প্রবেশ করব। তো সবাই খুব শরীরে নানান রকম এই সময় সমস্যা হয়, সর্দি কাশি নানান সমস্যা। তো সবাই খুব মানে রাত্রিবেলাটা গরম, ভোরবেলাটা ঠান্ডা, তো সবাই কিন্তু খুব শরীরের যত্ন নেবেন এই সময়, শরীরটাকে খুব ঠিক রাখা দরকার প্রয়োজন। তো আপনাদের কাছে খুব বেশি সময় নিচ্ছি না, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এগুলো এখানে ভাজা হতে থাকুক। এটাকে আপনারা অ্যাপেলের পকোড়া বলতে পারেন, অ্যাপেলের স্ন্যাক্স বলতে পারেন, আবার আরও সুন্দর নামও দিতে পারেন। সে নাম আমার কাছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও পারেন। তো আজকে এই ছিল আমার রেসিপি, আর এর উপর আরেকটু গোলমরিচ দিয়ে আপনারা খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্কে থাকবেন। শেষ করছি।